ঘটনা শুরুতেই একটি ছোট্ট কথা বলে রাখা ভালো। আপনার যদি নিজেদের জীবনে ঘটে যাওয়া কোনো রহস্যময় বা অবিশ্বাস্য ঘটনা আমাদের সঙ্গে ভাগ করে নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া জিমেলের মাধ্যমে আমাদের মেসেজ করতে পারেন। আমরা সেই ঘটনা কল রেকর্ডিং অথবা আমাদের নিজেদের কণ্ঠে শুনিয়ে সবাইকে জানিয়ে দেব। সো হ্যালো গাইস, আজ অনেকদিন পরে প্রায় গল্পটা ছাড়ছি। হ্যাঁ, আমার একটু দেরি হয়েছে, বলবো না, 1-1.5 মাসের উপর আমার দেরি হয়ে গেছে গল্প ছাড়তে। সো তার জন্য একটু সরি। সো বেশি কথা বাড়াবো না কো। আজকে গল্প ভয়াল রাতের অতিথি। অরিত্র শহরে বড় হয়েছে, কিন্তু তার ছেলেবেলার বেশ কিছু স্মৃতি গ্রামের দাদুর বাড়ির সাথে জড়িয়ে আছে। স্কুলের ছুটিতে সে মাঝে মাঝে সেখানে যেত, কিন্তু বড় হওয়ার পর যাওয়া ক্রমশ কমে গিয়েছিল। এবার বহুদিন পর সে দাদুর বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে। গ্রামের বাতাস, খোলা মাঠ, শান্ত পরিবেশ সবকিছুই তাকে প্রশান্তি দিচ্ছিল। দিনটা খুব স্বাভাবিকভাবেই কাটছিল। বিকেলে গ্রামের বন্ধুদের সাথে নদীর ধারে ঘোরা, খেজুর রস খাওয়া, সন্ধ্যা উঠোনে বসে গল্প করা, সবকিছুই যেন এক নতুন স্বাদ নিয়ে ফিরে এসেছিল। কিন্তু রাত যত গভীর হতে থাকলো, ততই পরিবেশ একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। রাত প্রায় তখন 2টা, চারপাশ গাছ ছমছমে নীরবতা। আকাশে পূর্ণিমা আলো থাকলেও অদ্ভুতভাবে চাঁদ মেঘে ঢাকা পড়েছিল, যেন অদৃশ্য কোনো শক্তি আকাশ আলো ঢেকে রাখতে চায়। হালকা শীতল বাতাস বইছিল, গাছের পাতাগুলো এক অজানা ছন্দে দুলছিল, যেন কোনো অদৃশ্য সঙ্গীত বাজছে। শোবার আগে অরিত্র অনুভব করলো কেউ যেন তার ঘরের বাইরে পায়ের আওয়াজ ফেলে হেঁটে যাচ্ছে। সে ভাবলো হয়তো বাড়ির কেউ হবে, কিন্তু একবার দেখে নেওয়ার জন্য দরজা খুলল। বাইরে বেরিয়ে তাকাতেই তার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সামনে বাঁশঝাড়ের দিকে এক অন্ধকার মূর্তি দাঁড়িয়েছিল, নড়াচড়া করছে না, শুধু তাকিয়ে আছে তার দিকে। অরিত্র সাহস করে ডাকলো, ওখানে কে? কিন্তু কোনো উত্তর নেই। সে কয়েক কদম এগিয়ে গেল। হঠাৎ ঝোপের পেছন থেকে শোঁ শোঁ শব্দ হতে থাকলো, আর সেই ছায়া মূর্তিটি মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। সে দ্রুত দৌড়ে ঘরে ফিরে দরজা বন্ধ করলো। বুক ধুকপুক করছিল, চোখে ঘুম নেই। পরের দিন সকালে দাদুকে সব বলতেই তিনি চুপচাপ শুনলেন। তারপর গভীর শ্বাস ফেলে বলেন, ওটা এইবারেই পুরনো আতঙ্ক। বহু বছর আগে আমাদের এক পূর্বপুরুষ এই জমিতে এক সাধুর আশীর্বাদ নিয়ে বাড়ি বানিয়েছিলেন। কিন্তু একদিন এক অভিশপ্ত রাতে সে সাধু হঠাৎ নিখোঁজ হয়ে যান। তারপর থেকে এই বাড়ির আশেপাশে রাত বিরেতে কিছু একটা দেখা যায়। যারাই দেখে তাদেরই শরীর খারাপ হয়েছে। অরিত্রের শরীরে কাঁপুনি ছড়িয়ে পড়ল, কিন্তু সে সাহস হারালো না। রাতে সে ঠিক করলো জানালার পাশে বসে দেখবে সত্যি কিছু আছে কিনা। রাত 2:30। রাত বাড়তে থাকলো, সবকিছুই নীরব। হঠাৎ বাইরে কারো ফিস ফিস শব্দ শুনতে পেল সে। জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলো একটি ছায়া ধীরে ধীরে উঠোনের মাঝখানে এসে দাঁড়িয়েছে। লাল চাঁদের আলোয় দেখা গেল সেটি মানুষের মতোই দেখতে, কিন্তু মুখের কোনো গঠন নেই। তার বুক ধড়ফড় করতে লাগলো, কিন্তু এবার সে সিদ্ধান্ত নিল ভয় পেলে চলবে না। দরজা খুললে বাইরে গেল। কিছুক্ষণ ছায়ামূর্তি স্থির ছিল, তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে গেল। সেই মুহূর্তে কুকুরগুলো বিকট চিৎকারে ডেকে উঠল। বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল, পাতা কাঁপতে লাগলো,
আর অরিত্র অনুভব করলো তার শরীর যেন নড়াচড়া করতে পারছে না। হঠাৎ দাদু ছুটে এলেন। তার হাতে ছিল একটা পুরনো লোহার পাত্র, যার ভেতরে পবিত্র কিছু জল ছিল। তিনি সেটি ছিটিয়ে দিতেই তার ছায়া বিকট শব্দ করে কেঁপে উঠল এবং মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল। দাদু বললেন, তোর ভাগ্য ভালো, তুই সময় মতো নাড়াচাড়া করতে পারিসনি, নাহলে ও তোকে টেনে নিয়ে যেত। সেই রাতের পর থেকে অরিত্র আর কখনো রাতে উঠোনে পা রাখেনি। কিন্তু মাঝে মাঝে রাতে সে এখনও অনুভব করে জানলার ওপাশে যেন কেউ দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে তার দিকে। শেষ গল্প এখানে।